একটু একটু করে আপনার মাথার চুল ঝরে যাচ্ছে এবং মাথা ফাঁকা ফাঁকা দেখতে শুরু হচ্ছে, তাহলে আপনি ঠিক দেখছেন যে আপনার হেয়ার লস কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনি ভাবছেন যে মিনক্সিডিল ব্যবহার করবেন। বাট মিনক্সিডিল ব্যবহার করার আগে একবার জেনে নিন যে এই মিনক্সিডিলটা আপনার চুলের জন্য একদম সেফ কিনা। তবে আমার মনে হয় যদি আপনার এরকম ধরনের সমস্যা হয়, সবার প্রথমে আপনাকে অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ করা উচিত। কারণ যদি ইনিশিয়ালি ধরুন আপনার হেয়ার লস শুরু হচ্ছে হঠাৎ করে, আপনি দেখছেন যে একদিন আপনার মাথার চুল ঝরে যাচ্ছে বা অনেক অ্যাক্টিভ হেয়ার লস, যখন হাত দিয়ে এরকমভাবে চুলগুলো আনছেন, সামনে দেখছেন অনেক বেশি চুল আপনার হাতের মধ্যে চলে আসছে এবং আপনি সাডেনলি মার্কেট থেকে একটা মিনক্সিডিল কিনে এনে ব্যবহার করা শুরু করে দিয়েছেন। এরকম কন্ডিশনে আপনি কিন্তু নিজের ভুল নিজেই করছেন। আপনি নিজেও জানেন না কেন আপনার চুল ঝরছে। তবে একটা মিনিট দাঁড়িয়েছেন, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বুঝিয়ে বলব যে কেন এরকম ধরনের সমস্যা আপনার হচ্ছে এবং এই ধরনের সমস্যা থেকে আপনি ঠিক কী করে মুক্তি পেতে পারেন। আমি প্রথমত আপনাদেরকে জানাবো যে মিনক্সিডিল আপনাকে ব্যবহার করতে গেলে কোন কোন বিষয় সম্পর্কে জানতে হবে, কিভাবে মিনক্সিডিল ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন, কত দিন পরে গিয়ে মিনক্সিডিলের এই রেজাল্ট পাবেন, আর মিনক্সিডিল ঠিক কাদের জন্য সেফ। তো প্রথমে বলি মিনক্সিডিল কী। মিনক্সিডিল হচ্ছে একটা টপিক্যাল সলিউশন যেটা দেখা গেছে ক্লিনিক্যালি প্রুফ, যেটা আমাদের ব্লাড সাপ্লাই বাড়িয়ে চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে। মূলত ধরুন আমরা সারাদিনে যে পরিমাণে খাবার দাবার খাচ্ছি, যে পরিমাণে নিউট্রিশন আমাদের চুলের জন্য প্রয়োজন, সেই পরিমাণে নিউট্রিশন হয়তো নিচ্ছি না, বা যে কারণে আমাদের অ্যাক্টিভ হেয়ার লস দিনের পর দিন বেড়ে চলেছে। আর আমরা সেটাকে কোনোভাবে নোটিস না করেই আমরা শুধু ভাবছি যে কেন হেয়ার লস হচ্ছে, চুলের জন্য, অকারণে চিন্তা করে যাচ্ছি। বাট আমার জন্য ঠিক কোন মিনক্সিডিলটা সেফ, কেন মিনক্সিডিল ব্যবহার করব সেটা জানি না। তবে প্রথমে আপনাকে বলব যে আমার কথা শোনার আগেও বা পরেও আপনি অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ করতে পারেন যে আপনার এই অ্যাক্টিভ হেয়ার লসের কারণটা কি, আগে সেটা জানা এবং সেটা জেনে তার কারণটাকে খুঁজে বের করা অবশ্যই জরুরি। বাট আমি বলতে পারি যে মোটামুটি ওই 80-90% মানুষের হেয়ার লসের মূল কারণ হতে পারে তাদের ওই ডিএসটি বলে যে হরমোনটা থাকে তার বৃদ্ধির কারণে এই ধরনের একটা সমস্যা হয়, হেয়ার লসের একটা অ্যাক্টিভ হেয়ার লস দেখা যায়। আর এরকম কন্ডিশনে আপনি হয়তো ঠিক মিনক্সিডিল ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আজকে শুধু মিনক্সিডিল নিয়ে কথা বলছি, ফিনেস্ট্রয়েড এর পরের চ্যাপ্টার বা গাদা গাদা যে মাল্টিভিটামিনের গল্প আছে, এর পরের চ্যাপ্টার তার গুরুত্বটা আমি আপনাদেরকে জানাবো। তবে মিনক্সিডিল হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে আমাদের চুলের গ্রোথ, ব্লাড সাপ্লাই বাড়াতে সাহায্য করে। তাহলে আমরা সারাদিনে যে পরিমাণে খাবার দাবার বা নিউট্রিশন নিচ্ছি সেগুলো আমাদের চুলের গোড়ায় পৌঁছে দেয়, ব্লাড সাপ্লাইটাকে ইনক্রিজ করে আমাদের মাথায়। কারণ আমার মাথাটা তো বডির সব থেকে একদম উপরের পজিশনে, আর এখানে ব্লাড সাপ্লাই সেভাবে হয়তো বাড়ানো যায় না। তাই জন্য অনেক সময় অনেকে বালেয়ালাম আছে, ডার্মা রোলার আছে, যেগুলো দিয়ে আমরা ব্লাড সাপ্লাই বাড়াই। এবং তারপরে আরও একটা জিনিস আছে মিনক্সিডিল। তো এই মিনক্সিডিলটা তারা ব্যবহার করতে পারেন যাদের অ্যাক্টিভ হেয়ার লস শুরু হয়েছে ইনিশিয়ালি। তবে এর ব্যবহার করার আগে আপনাকে সবার প্রথমে হেয়ার ফলের, অ্যাক্টিভ হেয়ার ফলের কারণটা জেনে ব্যবহার করতে হবে। আর এই মিনক্সিডিল ব্যবহার করার কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় না। এই রেজাল্ট পেতে মোটামুটি ওই আপনার ১ বছর লেগে যাবে বা ৬ মাস তো লেগেই যাবে রেজাল্ট দেখতে। কারণ ইনিশিয়ালি যখন আমরা আমাদের যে রুটগুলো ব্লক হয়ে যায়, ডিএসটির কারণে দুর্বল হয়ে যায়, সিঙ্ক হয়ে যায়, সেইগুলো মিনক্সিডিল দিলে আবারও গ্রোথ করতে শুরু করে। বাট সব মিনক্সিডিল তো সবার মাথায় শ্যুট করে না। আমার স্ক্যাল্পে যেমন এই মিনক্সিডিলটা শ্যুট করে এবং এখনো পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্টের পরে টিল নাও এই মিনক্সিডিলটা আমি ব্যবহার করে চলেছি ৩ বছর। বাট আমি এখন সপ্তাহে প্রায় ২ থেকে ৩ দিন এই মিনক্সিডিলটা ব্যবহার করি এবং একটা ভালো রেজাল্ট পেয়েছি। এটা হচ্ছে অ্যান্টি হেয়ার ফল প্রো প্লাস, যে মিনক্সিডিল উইথ ফিনেস্ট্রয়েড। আমাকে ওরাল নেওয়ার প্রয়োজন হচ্ছে না, টপিক্যালি এই মিনক্সিডিলটা আমার মাথায় লাগালে ডিএসটিও ব্লক হচ্ছে এবং আমার হেয়ার লস কন্ট্রোল হচ্ছে। আর এখন তো কন্ডিশন আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মিনক্সিডিল ব্যবহার করার পরে। ট্রান্সপ্লান্টের পরে মোটামুটি মিনক্সিডিল আমি ব্যবহার করে চলেছি। আপনাদের যদি মিনক্সিডিল তখনই ব্যবহার করবেন যখন দেখছেন যে অ্যাক্টিভ হেয়ার লস শুরু হয়েছে ডিএসটির কারণে, তখন মিনক্সিডিল ব্যবহার করা শুরু করতে পারেন। বাট সাডেনলি এটাকে বন্ধ করবেন না। এটা বন্ধ করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই বন্ধ করবেন। আর মিনক্সিডিল ব্যবহার করলে আমি সত্যি সত্যি দেখেছি যে হ্যাঁ, ব্লাড সাপ্লাই বাড়ার কারণে আমাদের চুলের বৃদ্ধি হয়। আর আমি দীর্ঘদিন ধরে যেহেতু মিনক্সিডিল ব্যবহার করছি, তো তার নিরিখে আমার মনে হয় বডিতে এটা শ্যুট করে গেছে। তার কারণে আমার মনে হয় আর অসুবিধা কিছু হয় না এবং চুলের গ্রোথও ভালো আছে মিনক্সিডিল ব্যবহার করে। কারণ এর আগে যে মিনক্সিডিলটা আমি ব্যবহার করতাম সেটা হচ্ছে এই মিনক্সিডিলটা, যেটা মিনক্সিডিল উইথ ফিনেস্ট্রয়েড, বাট ব্র্যান্ড আলাদা। এটা ব্যবহার করার পরে আমার মাথার মধ্যে প্রচুর ইচিং হয়, খুশকি চলে আসে, চুলকানা হয় এবং আমি মাথায় দিয়েই যখন একটা চুলকানা ফিল করলাম, সেখান থেকে দেখুন মিনক্সিডিলের ডাব্বাটা এখনও ভর্তি
এটা আমি আর ব্যবহার করতে পারছি না। আমি সেই পুরানোটাই এখনো পর্যন্ত ব্যবহার করে চলেছি। তো ইনিশিয়ালি এরকম স্টেজে আপনি মিনক্সিডিল ব্যবহার করতে পারেন। সাডেনলি ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই। ডাক্তারবাবুর পরামর্শ করে মিনক্সিডিল ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন এর পরবর্তীতে মিনক্সিডিল সম্পর্কে আপনাদের আরও কোনো কোয়েরি আছে, তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করবেন। আর হেয়ার রিলেটেড প্রবলেম থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন। কারণ আজকে ৩ বছরেরও বেশি হয়ে গেল মিনক্সিডিল ব্যবহার করা এবং হেয়ার ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতা। তো অবশ্যই তার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। এর ভিতরে এর পরের পার্টে আমি আপনাদেরকে ১ বাক্স মাল্টিভিটামিনের কাহিনী শোনাবো। তার জন্য কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। এটা অবশ্যই আমার তরফ থেকে আপনাদের কাছে একটা, আমার এই ফ্যামিলির জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।